আচ্ছা, তাহলে আজকে আমাদের কততম দিন? পঞ্চম দিন। আজকে আমাদের ট্রেনিং এর পঞ্চমতম দিন। আজকে আমাদের ট্রেনিং এর কি অপশন আছে রুটিনে? ফাইল মেনু ব্যবহার। এই যে আমার হাতে একটা ফাইল দেখছো, আমরা যখন কাজকর্ম করি, অফিসিয়াল কাজকর্ম কি করি? ফাইলের ভিতর বিভিন্ন ডকুমেন্ট রাখি, তাই না? ঠিক একইভাবে কম্পিউটারেও কাজের সুবিধার্থে ফাইল রয়েছে। কি রয়েছে? ফাইল রয়েছে। তবে ওই ফাইলে বেশ কিছু মেনু আছে বা তালিকা আছে। তো আজকে দেখো আমি তোমাদের লিখে দিয়েছি একটা ফাইল মেনুতে কি কি অপশন থাকে। এছাড়া আমরা কি করতে পারি? এই যে এখানে ক্লিক করলে এই দেখো দেখা যাবে, তাই না? কি কি অপশন আছে বলো তো? নিউ আচ্ছা, যাই হোক, সবাই একসাথে না, আমি একজনকে ধরবো, ছেলেদের একজন মেয়েদের একজন। তোমরা এটা না দেখে ফাইল মেনুতে কি কি অপশন আছে কে বলতে পারবে? হাত উঠাও, যে বলবে হাত উঠাও। এর পাশে কে পারবে? দাঁড়াও তুমি। ফাইল মেনুতে কি কি অপশন আছে যে একটা নাম বলো। নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট। ভেরি গুড, তালি দাও। এবার ছেলেদের মধ্যে একজন বলো তো দেখি ফাইল মেনুর অপশনগুলোর নাম বলো। নাহিদ আসেন আজকে, বলো ফাইল মেনুতে কি কি অপশন নিউ, থাকে? ওপেন, নিউ, ওপেন, সেভ, সেভ, সেভ আস, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিন্ট, প্রিপেয়ার, প্রিপেয়ার, সেন্ড, সেন্ড, পাবলিশ, পাবলিশ, ক্লোজ। ক্লোজ। ভেরি গুড। আর জন্য তালি হয়ে যাবে। আমি তোমাদের সংক্ষেপে এই মেনুগুলোর কোনটার কি কাজ সেটা একটু বলি। বসো তুমি। আমরা যখন লিখবো, লেখার জন্য নতুন পৃষ্ঠা লাগবে। কি লাগবে? নিউ। ওকে, নিউতে ক্লিক করলে তোমরা নতুন পৃষ্ঠা পাবে। আমি একটু পরে এগুলো তোমাদের ওপেন করে দেখিয়ে দেব। এরপরে আছে ওপেন। তুমি একটা ফাইল খুলতে চাও, কোথায় চাপতে হবে? ওপেন লেখা থাকবে। ওপেন থাকলে বুঝবে ফাইলটা এখানে খুলতে হবে। এরপরে আছে সেভ। আমরা কম্পিউটারে যা কিছু লিখি ভবিষ্যতের জন্য সেই লেখাটি কি করতে হয়? সংরক্ষণ করতে হয়। ইংরেজিতে যাকে বলা হয় সেভ। বুঝতে পেরেছো? তুমি একটা জিনিস লিখলা, একটা চিঠি হোক বা একটা প্যারাগ্রাফ হোক, তুমি যদি সেটা সেভ না করো তাহলে পরবর্তীতে কি খুঁজে পাওয়া যাবে? কিন্তু তুমি যদি ওইটা তোমার কম্পিউটারে কোনো ড্রাইভে সেভ করে রাখো, যতদিন না পর্যন্ত এটা ডিলিট করবে ততদিন পর্যন্ত এটা কিন্তু থেকে যাবে। ওকে, তাহলে আমাদের যে কোনো ডকুমেন্টস লেখার পর আমাদের কি করতে হবে? ফাইলটি সেভ করতে হবে। কি করতে হবে? ভেরি গুড। আচ্ছা, কোনো কোনো সময় এমন হয় ওই সেভকৃত ফাইলের নাম চেঞ্জ করতে হয়। ওকে, ধরো নাহিদ ওর নামে একটা ফাইল সেভ করেছে, বুঝতে পেরেছো? এখন নাহিদ চাচ্ছে এই ফাইলটির নাম অন্যটি দেবে। সেক্ষেত্রে তোমরা যদি সেভ অ্যাজে যাও, সেখানে গিয়ে তুমি ফাইলটা রিনেম করতে পারবে। বুঝতে পেরেছো? আর কিছু অপশন আছে, যেমন সেন্ড আছে, তারপরে হচ্ছে প্রিন্ট আছে, তাই না? এবং ক্লোজ। এখন আমাদের টাইপকৃত ফাইলটা অনেক সময় বিভিন্ন মানুষের সাথে কি করতে হয়? শেয়ার করতে হয় বা পাঠাতে হয়। তখন আমরা সেন্ড বা মেইল অপশনটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আবার প্রিন্ট। তুমি কম্পোজ করেছো, সেটার মজা পাবে কখন? যখন তুমি ওইটা প্রিন্ট করবে, তাই না? দেখো, এই যে আমার হাতে যে কাগজটা দেখছো, কিছু লেখা আছে তো, তাই না? আগে কম্পিউটারে কি করা হয়েছে? লেখা হয়েছে, তারপর সেটা প্রিন্ট করা হয়েছে। এটা যদি প্রিন্ট না করতাম এর সঠিক ব্যবহার কি হতো? না। তাহলে আমাদের ডকুমেন্ট প্রিন্ট করার জন্য ফাইল মেনুর প্রিন্ট অপশন ব্যবহার করতে হবে। এরপরে আসো একদম সর্বশেষে আছে হলো ক্লোজ। ক্লোজ মানে কি? বন্ধ করে দাও। ধরো তোমার ফাইলের কাজ শেষ, তখন তুমি কি করবে? ফাইলটাকে ক্লোজ করে দেবে। এইগুলা প্রত্যেকটা শর্টকাট কিন্তু কমান্ড আছে, তাই না? কিছুক্ষণ আগে তোমাদের শিখিয়েছি। বলো তো সেভ করার শর্টকাট কমান্ড কি? কন্ট্রোল প্লাস এস। প্লাস মানে হলো কন্ট্রোল এবং এস একসাথে চাপতে হবে, তাই না?
আচ্ছা এবার বলো প্রিন্ট করতে চাইলে আমরা কি আমরা প্রিন্ট অপশনে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল প্লাস পি ছাপতে পারি। ওকে, এখন আমরা এগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখব। নতুন ফাইল নিব, ফাইলটা সেভ করব, সেভ অ্যাসে যাব, সেটা আমরা প্রিন্ট করব, আবার ক্লোজ করব। ওকে, পর্যায়ক্রমে এগুলো আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, শেষ করব।